বাঘ প্রতিবন্ধী কবির নিখোঁজ হওয়ার ৩ দিন পর বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান তার শরীর জুড়ে ছিল আঘাতের স্পষ্ট ছাপ। তবে ঘটনার ২ মাস পার হয়ে গেলেও কবিরের মৃত্যু রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। এ নিয়ে কবিরের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চিরকুটের মাধ্যমে কবিরকে হত্যার হুমকি দেওয়া হতো বলেও জানায় পরিবারটি। কবিরের পরিবার আরও জানায়, জমির মালিকানা নিয়ে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছে। নিখোঁজের দিন সকালে তার চাচার পরিবারের সঙ্গে ঝগড়া হয়। নিহতের পরিবারের দাবি, বিরোধের জেরে কবিরকে তার চাচার পরিবার পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে। সকালে ঝগড়া হওয়ার পরে বিকালবেলা তার ২ জন চাচাতো ভাই এবং তাদের একজন সহপাঠী বা বন্ধু মিলে তাকে বিকালবেলা ধারালো অস্ত্র নিয়ে তাকে দৌড়ানো হয়েছে এবং সে ভয়ে বাসায় গিয়ে কাঁদতে শুরু করেছে এবং তার পরিবার এবং তার আশপাশের প্রতিবেশীকে সে এই বিষয়ে অবগত করেছে। এর পরের দিন ২৯শে জুলাই সে নিখোঁজ। এদিকে নিহতের পরিবার জানায়, নিখোঁজের পর থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। লাশ উদ্ধারের পর সন্দেহজনক ৩ জনকে থানায় নিলেও পরবর্তীতে তাদের ছেড়ে দেয় বলেও অভিযোগ পরিবারের। পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। স্বামীর বিচার না পেয়ে চোখের জলে ভাসছেন কবিরের স্ত্রী ও পরিবার। আমার ফুল লেদা ফুল আমার ফুল কি বুঝে কান্না করতেছে, আমি কিছু দিতে পারি না। প্রশাসনের কাছে আমরা বিচার চাইতে আছি। ভোলার তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কবির হোসেন। কবিরের মৃত্যু রহস্য ২ মাসেও উদ্ঘাটিত না হওয়ায় বারবার মানববন্ধন করছেন এলাকাবাসী। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খাটিয়ে মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে ২ মাস হয়ে গেছে, সেই মামলার আমরা কোনো কিছু পাই না। টাকার কারণে সবকিছু কিনে নিয়েছে আসামিরা টাকা দিয়ে। আজকে ২ মাস হয়ে গেছে, আমার ভাই বাঘপতি বোবাজে আমার ভাইয়ের কোনো আমরা হত্যার বিচার পাই না। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহাব্বত খান জানান, বাঘ প্রতিবন্ধী কবিরের মৃত্যুর ঘটনায় বিজ্ঞ আদালতে নিয়মিত মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে থ্রোথাল রিপোর্ট হয়েছে এবং আমরা লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে লাশ প্রেরণ করেছি। আমাদের একজন ইন্সপেক্টর তদন্ত, উনি ঘটনার প্রকৃত রহস্য ঘটনার জন্য উনি তথ্য প্রমাণ সাক্ষ্য সংগ্রহ করতেছেন। বিষয়টি তদন্তাধীন। দ্রুতই বাঘ প্রতিবন্ধী কবিরের মৃত্যু রহস্য উদ্ঘাটিত হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে, এমনটাই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর। শাহনাজ পারভিন, কালবেলা।